হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের টার্গেট WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এক্সাম, যেটা হতে চলেছে 1 মার্চ, অর্থাৎ 1 মার্চে যে পরীক্ষাটা হতে চলেছে, সেই পরীক্ষার কথা মাথায় রেখেই আমরা কিন্তু যে ইংলিশের যে 10 নম্বর পার্টটা রয়েছে, যেখানে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সেই পার্টটাকে আজকে এখানে ডিসকাস করছি। আমরা প্রত্যেকদিন এই ক্লাসটা বেলা 12টা থেকে করছি। এছাড়াও প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে আমাদের জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কিন্তু চলছে। তোমরা যারা একেবারে নতুন রয়েছো, চ্যানেলটা নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইবটা করে নেবে, তাহলে তোমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন 30 মিনিট আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা সেভাবে প্রিপারেশন নিয়ে ক্লাসটা করতে পারবে। তো আজকে প্রথম কোয়েশ্চেন কি রয়েছে, যেহেতু বলে দিয়েছে যে ক্লাস 10 লেভেল, তো সেই লেভেলটা ম্যাচ করে আমরা প্র্যাকটিসগুলো করছি, এবং তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার্স যে প্রশ্নটা এসেছিল 2017-তে, সেটাও আমরা কিন্তু অলরেডি প্র্যাকটিস করিয়ে দিয়েছি তোমাদেরকে। তো সেই মানটা এবং তার চেয়ে একটু স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেন আমরা রাখার চেষ্টা করছি। উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ফর্ম টু কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে এই যে বাক্যটা এখানে দিয়েছে, এই বাক্যটার মধ্যে কোন পার্টটা, অর্থাৎ ভার্ব একটা অংশ মিসিং রয়েছে, তো বলতে হবে যে কোনটা হবে এখানে কারেক্ট অ্যান্সার। দেখো, বলছে বাই দ্য টাইম। যখনই টাইমের আগে বাই কথাটা আসবে, বাই দ্য টাইম মানে হচ্ছে ওই সময়টা নির্দিষ্ট সময়ের মধ্যে, যেমন আমি বলতে পারি যে স্যার আই উইল বি দেয়ার বাই 5 PM টুডে, তার মানে আমি সেখানে আজকে বিকাল 5টার মধ্যে পৌঁছে যাব। বাই মানে হচ্ছে ওই সময়ের একটা ব্যবধানের মধ্যে। আর যদি আমি বলি আই উইল বি দেয়ার উইদিন 5, তো তার মানে কি ওই 5-এর আগেই যেতে পারি, পরে যেতে পারি, মানে ওই আশেপাশে যেতে পারি। সো বাই দ্য টাইম দ্য পুলিশ অ্যারাইভড, তাহলে অ্যারাইভড হচ্ছে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম। দ্য থিফ ড্যাশ মানে বেসিক্যালি কি, যে পুলিশ আসে তার আগে চোর পালিয়ে গেছে, তার মানে দুটোই অতীতকাল। অতীতকালে যখন দুটো ঘটনা পরপর ঘটবে, যেটা প্রথমে ঘটলো, যেই ঘটনাটা প্রথমে ঘটলো এবং যে ঘটনাটা পরে ঘটলো, যেটা পরে ঘটলো সেটা সাবজেক্ট প্লাস V2 হিসাবে লেখা হয়, যেটা প্রথমে ঘটলো সেটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 হিসেবে লেখা হয়, যেটাকে আমরা বলে থাকি পাস্ট পারফেক্ট। যেমন একটা উদাহরণ আমরা এর আগে করেছিলাম, মনে আছে, যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে এখানে দেখো কনসিকুয়েন্সেসটা কি রয়েছে, অর্থাৎ ডাক্তার আসার আগেই রোগীটা মারা গেল। তাহলে এখানে চোর মানে পুলিশ আসার আগেই চোরটা পালিয়ে গেছিল, তাই তো? তাহলে যে হ্যাড দিয়ে এই অংশটা হবে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো বাই দ্য টাইম দ্য পুলিশ অ্যারাইভ দ্য থিফ হ্যাড এসকেপড, পুলিশটা আসার আগেই চোর পালিয়ে গেছিল। তো এই জায়গাটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। অতীতকালের দুটো ঘটনা যখন, যেটা বেশি অতীত, যেটা বেশি আগে ঘটেছে, সেটা হ্যাড প্লাস V3 দিয়ে লিখবো, যেটা পরে ঘটেছে সেটা V2 দিয়ে লিখবো। চুজ দ্য কারেক্ট মোডাল। চুজ দ্য কারেক্ট মোডাল মানে মোডাল অক্সিলারি কথা বলেছে। চুজ দ্য কারেক্ট মোডাল। ইউ ড্যাশ ফলো দ্য ট্রাফিক রুলস টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্টস। তো তোমাকে কি করতে হবে, তোমাকে ট্রাফিক রুল ফলো করতে হবে কি জন্য? অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য। ইউ মাইট, ইউ মাস্ট, ইউ কুড, ইউ মে, মানে তোমাকে অবশ্যই করা উচিত, অবশ্যই, তাই না? অবশ্যই বলতে আমরা এখানে কোনটাকে বুঝছি? মাস্ট, অপশন নাম্বার বি, ঠিক আছে? তাহলে ইউ মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্টস। আইডেন্টিফাই দ্য সিনোনিম ফর অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্টের সিনোনিম কি হবে? আগে এগুলোর আমরা অর্থটা বুঝে নেব। স্কার্স মানে কি কোনো কিছুর অভাব, কমতি। প্লেন্টিফুল মানে কি অসংখ্য, মানে অনেক। রেয়ার মানে কি খুব খুব কম, যেটাকে আমরা বলি খুব কম, রেয়ার, তাই তো? আর এটা কি মিনিমাল, মিনিমাল মানেও কম, খুবই কম। তাহলে অ্যাবান্ডান্ট মানে কি? অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর। তাহলে প্রচুর মানে কি অসংখ্য, যেহেতু সিনোনিম বলেছে, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি, পরীক্ষার আর মাত্র 19 দিন হাতে কিন্তু সময় রয়েছে। শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতিকে আরও একবার ঝালিয়ে নিতে তোমরা অবশ্যই আমাদের পিডিএফটা সংগ্রহ করতে পারো, যেখানে বিভিন্ন গভর্নমেন্ট জবের বিগত 10 বছরের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর নিয়ে বিষয়ভিত্তিক পিডিএফ তৈরি করা হয়েছে। এই পিডিএফগুলি আসন্ন WBCS গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে ভারতের ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের যে অংশটা রয়েছে, অর্থাৎ এই আবিষ্কারের যে ব্যাপারটা রয়েছে, সেখানে সংবিধান, পলিটির পুরো পার্টটা রয়েছে, ইকোনমিক যে অ্যাফেয়ার্সগুলো মানে অর্থনীতির অংশটা, ইংলিশ, ন্যাশনাল এডুকেশন পলিসি, বেসিক কম্পিউটার নলেজ,
জেন্ডার অ্যাওয়ারনেস, পরিবেশ সহ প্রত্যেকটাই 10 বছরের প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ তৈরি করা হয়েছে এবং তার সাথে তোমার পাবে 2024 এবং 25-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ফিস শুধুমাত্র 99 রুপিস। এই পিডিএফটা পেতে তোমরা এক্ষুনি হোয়াটসঅ্যাপ করবে 7501880606 অথবা 9564345236-এ তোমরা কথাটা লিখবে এসএসসি পিডিএফ, তাহলে সেই পিডিএফটা তোমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপেই প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? তো যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই এই ক্লাসের শেষে হোয়াটসঅ্যাপ করে সংগ্রহ করে নেবে। দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, দেখো যেই বিষয়গুলো দেখবে চিরন্তন সত্য, চিরন্তন সত্য থাকলে সবসময় সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে, ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে চিরন্তন সত্য থাকলে। তাহলে এখানে আমার দ্য সান হচ্ছে সাবজেক্ট। এবার আমরা কি বসবে? রাইজ, রাইজেস, রাইজিং তো হচ্ছে না, রোজও হচ্ছে না, কারণ এটা হচ্ছে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে একটা বসবে। তাহলে রাইজ না রাইজেস? দ্য সানটা কি? দ্য সান একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে এখানে কি বসবে? রাইজেস। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। চিরন্তন সত্যের পাশাপাশি যেগুলো হচ্ছে ডেইলি বেসিসের যেগুলো কাজ, যেগুলো হচ্ছে ডেইলি কর্মকাণ্ডগুলো, যেমন আমি রোজ স্কুলে যাই, তাহলে আই গো টু স্কুল এভরিডে, এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সেই হলো। অর্থাৎ যেটা হচ্ছে দৈনন্দিন কাজ এবং যেটা চিরন্তন সত্য বাক্য সেটা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। হি ইজ রাইটিং আ লেটার, হি ইজ রাইটিং আ লেটার, তাহলে এখানে কি আছে? সাবজেক্ট, অক্সিলারি ইজ, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তাহলে এটা হচ্ছে বোঝা যাচ্ছে এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা প্রত্যেকে শিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসটা কিভাবে করতে হয়। অবজেক্টটা প্রথমে চলে আসবে, প্লাস অ্যাম অবলিক ইজ অবলিক আর এর মধ্যে একটা আসবে, প্লাস বিং বসবে, কারণ অ্যাম ইজ আর হচ্ছে বি ভার্ব, তারপরে এখানে ভার্বের সঙ্গে আইএনজি ছিল, এই আইএনজিটা উঠে এখানে চলে আসবে বিং, প্লাস ভার্বের থার্ড ফর্ম, প্লাস বাই, প্লাস দিয়ে এই সাবজেক্টটা এখানে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি এখানে কি আছে? আর লেটার অবজেক্ট, তাহলে আর লেটার লেটার আর লেটার আর লেটার, ঠিক আছে? তারপরে কি আছে? অ্যাম ইজ আর এর মধ্যে ইজ বসবে, কারণ এ লেটার মানে একটি চিঠি, এখানে ওয়াজ আছে কাটলাম, এখানে হ্যাজ বিন আছে কাটলাম, তাহলে এই দুটোতে ইজ আছে। তারপরে নিয়ম অনুযায়ী বিং আছে, এখানে বিং আছে এখানে নেই, তাহলে এটাও কাটলাম, তাহলে সঠিক উত্তর আমার অপশন নাম্বার বি, ঠিক আছে? আসো পরের নাম্বারে, হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যান্টোনিম অফ অপটিমিস্টিক? অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ, তাই না? অ্যান্টোনিম মানে কি? বিপরীতার্থক শব্দ। অপটিমিস্টিক মানে কি? যে সবসময় কি করবে? সদর্থক চিন্তা করবে, যে সবসময় মানে যেটাকে আমরা বলি পজিটিভ, সদর্থক চিন্তা করবে বা পজিটিভ থাকবে, তাদেরকে আমরা বলবো কি? অপটিমিস্টিক। তাহলে হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যান্টোনিম অফ অপটিমিস্টিক? হোপফুল, চেয়ারফুল, পেসিমিস্টিক নাকি পজিটিভ? হোপফুল মানে হচ্ছে আশাবাদী, চেয়ারফুল মানে হচ্ছে যে খুব সবসময় উল্লাস করে, পজিটিভ মানে তো অপটিমিস্টিক হয়ে গেল। তাহলে এটার বিপরীত হচ্ছে পেসিমিস্টিক, মানে কি? যে সবসময় কি করে? একটা নেগেটিভ সাইড দেখবে, যে সবসময় সবকিছুর নেগেটিভ দিকটা দেখবে, সে হচ্ছে পেসিমিস্টিক। শি ওয়ার্কস হার্ড ড্যাশ শি ক্যান পাস দ্য এক্সাম। শি ওয়ার্কস হার্ড সো দ্যাট শি ক্যান পাস দ্য এক্সাম, বিকজ, অলদো, আনলেস। কি হবে? নিচে কমেন্ট সেকশনে জানাও সঠিক উত্তর। মানে সে কঠোর পরিশ্রম করেছে, সে পাস করে যাবে বা সে পাস করেছে, তাহলে কি? সো দ্যাট, তাহলে কি হলো? ওটা সো দ্যাট, ঠিক আছে? অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, সো দ্যাট শি ক্যান পাস দ্য এক্সাম। চুজ দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স। পাংচুয়েটেড মানে যেটাকে আমরা বলি বিরাম চিহ্ন, বা কোথাও কোথাও তোমরা দেখবে জ্যোতি চিহ্ন, মানে কমা, কোলন, সেমিকোলন, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এগুলো। তো বলছে চুজ দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স, কোনটা সঠিক ব্যবহার করা হয়েছে। বলছে হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং আস্কড ম্যারি, তাহলে এখানে ম্যারি, এখানে তো ফুল স্টপ হওয়ার কথা ছিল, এখানে কেন কোয়েশ্চেন মার্ক দিল? কোয়েশ্চেন মার্ক তো এখানে হবে, তাহলে এটা কাটা। হোয়ার আর ইউ গোয়িং তো একটা কোয়েশ্চেন, কোথায় যাচ্ছ? তাহলে দুটোর একটার পেছনেও কিন্তু কোয়েশ্চেন মার্ক দেওয়া নেই, তাহলে অপশন নাম্বার এ কাটা, বি কাটা। এখানে হোয়ার আর ইউ গোয়িং কোয়েশ্চেন মার্ক আছে, এখানে হোয়ার আর ইউ গোয়িং কোয়েশ্চেন মার্ক আছে। আচ্ছা এবার দেখো এখানে কমা হবে, ওকে, এখানে একটা কমাও হবে, তার একটারও কিন্তু সঠিক নেই, বাট এইটা হচ্ছে টেকনিক্যালি এটা ঠিক আছে অপশন নাম্বার সি, বাট এটা ভুল আছে। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার।
ইনভার্টেড কমা আছে, তার আগে মনে করো কেউ কোনো কথা বলছে, তাহলে সেখানে কমা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে কমাটা মিসিং আছে, বাট এখানে হয়তো এটা টাইপিং এরর হয়েছে। সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আইডেন্টিফাই দ্য এরর, মানে ভুলটা তোমাকে বেছে নিতে হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ মুভিং টু ক্যানাডা, তাহলে অপশনগুলো একটু দেখি। ওয়ান অফ আছে এখানে একটা, এটা এ গেল। মাই ফ্রেন্ড আছে একটা, এটা বি গেল। ইজ মুভিং আছে একটা, এটা সি গেল। টু কানাডা হচ্ছে ডি গেল। তাহলে এবার তোমরা বলো যে ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ মুভিং টু ক্যানাডা, এইখানে কোনটা আমার সঠিক হবে? ওয়ান অফটা হচ্ছে এ, মাই ফ্রেন্ড বি, ইজ মুভিং কানাডা। এবার এখানে দেখো, যখনই তোমরা দেখবে যে ওয়ান অফ কথাটা ইউজ হচ্ছে, তাহলে এখানে সবসময় প্লুরাল নাউনটা বসবে, প্লুরাল। তাহলে এখানে ফ্রেন্ডের জায়গাতে হওয়ার কথা ছিল ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ঠিক আছে, কেন? আমার 5টা বন্ধু আছে, তার মধ্যে একজন কানাডা যাচ্ছে, তাহলে আমি কি বলবো? আমার 5 বন্ধুর মধ্যে একজন কানাডা যাচ্ছে, মানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ঠিক আছে, আবার এখানে তোমরা ভাববে যে স্যার তাহলে এখানে ফ্রেন্ডস হলো, এখানে ইজ কেন হলো? কারণ এখানে ইজ এই কারণে হলো, কারণ এই ওয়ান অফ মাই ফ্রেন্ডস বলেছে, ওয়ানটা হচ্ছে এখানে মেইন ভার্ব। ঠিক আছে, আমার বন্ধুদের মধ্যে একজন, সেই কারণে এখানে ইজ হলো, আর হলো না কিন্তু। ওকে, সো অপশন নাম্বার বি আমার এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটাতে আসি। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, প্রিপোজিশন তো আসবেই। দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য টেবল, দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য টেবল। আমরা পড়েছি না, আ কুইক ব্রাউন ফক্স, বা আ ব্রাউন ফক্স কুইকলি জাম্পস ওভার দ্য লেজি ডগ। ওকে, তো এটার মধ্যে কি রয়েছে? এটার মধ্যে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অ্যালফাবেটই থাকে। তো এই ধরনের এক্সাম্পল দেখলে এই কথাটা মনে আসে। সো এখানে দেখো, দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য টেবল, বেড়ালটা ড্যাশ টেবিল, টেবিল থেকে টেবিলের উপরে, টেবিলের নিচে কি করলো? জাম্প দিল। কি হবে এখানে কারেক্ট অ্যান্সার? জাম্পড ইন, ইন মানে হচ্ছে কোনো কিছুর ভেতরে যাওয়া। অন মানে হচ্ছে ওপরে, অন মানে কি? ওপরে। আপার মানে কি? ওপর দিয়ে। আন্ডার মানে নিচে। তাহলে জাম্প করেছে, কোথায় জাম্প করেছে? জাম্পড, অপশন নাম্বার সি, জাম্পড আপন। আচ্ছা, এখানে ইন আর অনের মধ্যে একটা পার্থক্যটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, কখনো কখনো এমন হয় যে চেয়ার, চেয়ার দুবার চেয়ার আছে, ধরো চেয়ার আগে ড্যাশ আছে, ড্যাশ আছে, তাহলে আমি এরকম লিখলাম, আই সিট ড্যাশ দ্য চেয়ার, আর আই সিট, এখানে আবার আই সিট ড্যাশ, এখানে ড্যাশ দ্য আর্ম চেয়ার। এখানে আর্ম চেয়ার আছে, এখানে শুধু চেয়ার আছে। এইবার দেখো, যে সমস্ত চেয়ারগুলো হাতল থাকে, দেখবে ওই যে দুটো হাত রেস্ট করা যাবে এমন হাতল আলা চেয়ার, যেখানে আমার বডিটা একটু ঢুকে যাচ্ছে ভেতর দিকে, সেই সমস্ত চেয়ারের ক্ষেত্রে ইন হবে, ইন আর্মড চেয়ার। আর যেগুলোর হাতল থাকে না, যেগুলো বেসিক প্লাস্টিক চেয়ারগুলো থাকে, অর্থাৎ যেখানে হাতটাকে রেস্ট করাতে পারি না আমরা, সেটা হচ্ছে অন হবে, অন দ্য চেয়ার। কেন? কারণ যেহেতু আর্ম চেয়ার আছে, তাহলে আমি চেয়ারের ভেতরে ঢুকে বসছি। আর অন দ্য চেয়ার মানে হচ্ছে যে চেয়ারের হ্যান্ডেলটা থাকছে না। ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে ভাষাটা বুঝে অ্যান্সার করতে হবে। ইফ ইট রেইনস উই ড্যাশ দ্য ম্যাচ, যদি বৃষ্টি হয় আমরা কি করবো? ম্যাচটা ক্যান্সেল করে দেবো। ইফ ইটস রেইনড, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, তাহলে এখানে আমরা কি করব? তাহলে আমরা ম্যাচ ক্যান্সেল করে দেব, করে দেব, তাই তো? মানে করব এক কথায়, মানে ফিউচার এক কথায়, মানে উইল, তাই না? তাহলে কি উইল ক্যান্সেল, অপশন নাম্বার বি, ইফ ইট রেইনস উই উইল ক্যান্সেল দ্য ম্যাচ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। নেক্সটে চলে আসো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম আ পিস অফ কেক? এটা হোমওয়ার্ক রেখেছি, তোমরা যারা রেগুলার ক্লাসগুলো করছো, দুটো একটা কোয়েশ্চেন তোমাদের জন্য রাখছি প্রত্যেক দিনের ক্লাসের উপরেই, প্র্যাকটিস যাতে তোমাদের হতে থাকে, এটা তোমরা হোমওয়ার্ক করবে। নিচে কমেন্ট সেকশনে আ পিস অফ কেকের সঠিক অর্থ বা সমার্থক শব্দ কি হতে পারে? সামথিং ভেরি সুইট, সামথিং ভেরি ইজি, আ স্মল পোর্শন, আ সেলিব্রেশন। ঠিক আছে, আর এখানে কি বলেছে? চেঞ্জ দ্য ইনডাইরেক্ট স্পিচ, হি সেই ড্যাশ আই এম বিজি। এইটাও তোমাদের আগের ক্লাস থেকে দিয়েছি, এই দুটো কোয়েশ্চেন। এই দুটো কোয়েশ্চেন আজকে তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়েছি। ঠিক আছে, এটা করবে। চেঞ্জ দ্য ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটা গতকালকে ক্লাসেও করেছিলাম। হি সেইড কমা আই এম বিজি। আচ্ছা, পরেরটাতে আসি। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান কোনটা রয়েছে? অ্যাকোমোডেট,
অ্যাকোমোডেটের সঠিক বানান কোনটা? ঠিক আছে, অ্যাকোমোডেটের সঠিক বানান কোনটা? আমরা বেসিক্যালি কিভাবে লিখি অ্যাকোমোডেট? ACCOMMODATE, অ্যাকোমোডেট, তাই তো? এভাবেই তো লিখি, এভাবেই তো লিখি। তাহলে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ, অ্যাকোমোডেট। ঠিক আছে, নেক্সটে আসো, নিদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস। এখানে একটা এক্সাম্পল, এখানে একটা নিয়ম তোমাদেরকে বলে দিই। যদি এইরকম থাকে, ইদার হি অর দে ড্যাশ দিয়ে কিছু একটা আছে, আবার নিদার শি নর দে এখানে ড্যাশ দিয়ে কিছু একটা আছে, তখন তোমরা কি করবে? এই যে ইদার অর, এই যে অর আছে, অরের পরে যে সাবজেক্টটা থাকছে আর এখানে নরের পরে যে সাবজেক্টটা থাকছে, সেইটার অনুপাতে আমরা এখানে ভার্বটাকে বসাবো। ঠিক আছে, সেটার অনুপাতেই আমরা ভার্বটাকে বসাবো। তাহলে এখানে দেখো, নিদার দ্য টিচার, এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। নট দ্য স্টুডেন্টস, এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে আমরা কোনটার অনুপাতে বসাবো? যে নরের পরে যেটা বসেছে, নরের পরে দ্য স্টুডেন্টস বসেছে, প্লুরাল, তাহলে এখানে কি বসবে? ইজ নাকি আর, কি বসবে? অবশ্যই আর বসবে। তাহলে অপশন নাম্বার সি, আর। যেহেতু টুডে বলেছে প্রেজেন্ট টেন্স, না হলে আমরা ওয়্যার দেখতাম, ওয়্যার তো অপশনও নেই। যাই হোক, নিদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, সো অপশন নাম্বার সি। বোঝা গেল ইদার অর নিদার নট থাকলে কোনটা করবো আমরা? যেটা নরের পরে বা অরের পরে বসেছে সেটাকেই আমরা সাবজেক্ট ধরে আমরা বাকিটা করব। এরপরে আসি, হুইচ অফ দিস ইজ আ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কোথা থেকে আসছে? যেমন ধরো একটা এক্সাম্পল আমি দিই, ধরো এরকম আছে যে, এই এক্সাম্পলটা আমি প্রায় দিয়ে থাকি, রবীন্দ্রনাথ wrote গীতাঞ্জলি who won the নোবেল প্রাইজ। আচ্ছা এখানে দেখো তো, এখানে দেখো তো, এটা আচ্ছা আমি এখানে কিছু দিলাম না। এই হুটাকে, হুটাকে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর না? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রোনাউনটা কে? হু। আর এটা হচ্ছে একটা রিলেটিভ ক্লজের এক্সাম্পল। এটা কোন ক্লজের এক্সাম্পল? রিলেটিভ ক্লজের। কারণ এই হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। যেমন আমি এরকম করে করতে পারি যে, দিস ইজ দ্য হাউস ওয়্যার শি লিভস, এইটা সেই বাড়ি যেখানে সে বসবাস করছে। সো এই যে দিস ইজ দ্য হাউস বললাম, আবার এখানে কি করলাম? ওয়্যার শি লিভস, তাহলে এখানে হোয়ারটাকে, এই হোয়ারটা হচ্ছে দ্য হাউস, দ্য হাউসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, মানে যাকে আমরা বলবো পূর্বপদ। এখানে হু এর পূর্বপদটা কে ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদটাই আমাদেরকে রিলেটিভ নাউনটাকে, সরি প্রোনাউনটাকে চেনাবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, রিলেটিভ প্রোনাউন হু। ঠিক আছে, এরপরে আসবো, দ্য নিউজ ড্যাশ শকিং। নিউজ ওয়্যার শকিং, আর শকিং, ওয়াজ শকিং নাকি হ্যাভ বিন শকিং? সঠিক উত্তর দ্য নিউজ ওয়াজ শকিং, অপশন নাম্বার সি, দ্য নিউজ ওয়াজ শকিং। ঠিক আছে, ইজ থাকলে ইজ করতাম আমরা। চুজ দ্য কারেক্ট ডিটারমাইনার, আই ডোন্ট হ্যাভ ড্যাশ মানি লেফট। দেখো এখানে ধরো একই সাথে আমরা এই বাক্যটা করছি, আই হ্যাভ ড্যাশ মানি, তাহলে এখানে আমি কি করব? চুজ দ্য কারেক্ট ডিটারমাইনার, আই ডোন্ট হ্যাভ ড্যাশ মানি লেফট। যখনই আমি ডোন্ট করে দিয়েছি, যখনই আমি ডোন্ট করে দিয়েছি তখনই আমি এখানে কি করব? এখানে নেগেটিভ কিছু বসাতে পারবো না, তাহলে এখানে এনি করব। আর এখানে মনে করো এরকম আছে, আই হ্যাভ ড্যাশ মানি লেফট, তাহলে আই হ্যাভ ফিউ মানি লেফট। আই হ্যাভ ফিউ, আমার কাছে অল্প রয়েছে, দুটোরই মানে কিন্তু সেম, বাট এখানে যেহেতু ডোন্ট করে দিয়েছে তাই ওখানে আমরা এনি করলাম। তা আই ডোন্ট হ্যাভ এনিথিং, আমি বলি না আই ডোন্ট হ্যাভ এনিথিং, আই ডোন্ট হ্যাভ এনি পারপাস, আই ডোন্ট হ্যাভ এনি মানি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ সাকসেস? সাকসেস মানে কি? সফলতা, তাই না? তাহলে অ্যাডজেক্টিভ আমাকে বসাতে হবে। সাকসিড, সাকসিডটা কি? এটা একটা ভার্ব, সাকসিড, সাকসিডেড। ওকে, আচ্ছা এবার বলো সাকসেসফুলি। আমরা যখন দেখবো লি আছে মানে কি? এটা অ্যাডভার্ব আছে,
তো লি যার সাথে বসছে সে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে লি বসে, তাহলে কি সাকসেসফুল, অপশন নাম্বার সি। আবার আমরা এইভাবে ভাবতে পারি, ধরো একটা নাউনের সাথে রেখে বসালাম, হি ইজ সাকসেস, হয় কি সাকসেসফুল হয়, মানে কি সে কেমন, সে সফল। তাহলে এটা কি হচ্ছে, তার একটা গুণ বোঝাচ্ছে। গুণ সবসময় কাকে ডিনোট করে, অ্যাডজেক্টিভকে। সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। শি ড্যাশ ইংলিশ ফর 5 ইয়ার্স নাও, 5 ইয়ার্স নাও, ফর 5 ইয়ার্স, এই যে ফর দিল প্লাস কি করলো, একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিল, নির্দিষ্ট টাইম, সিন্স দিল প্লাস একটা অনির্দিষ্ট টাইম দিয়ে দিল। এটা কোন টেন্স তাহলে, এটা কোন টেন্স হয়, এটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো। তাহলে সেটা নিয়মটা কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স, তাই তো। তাহলে এখানে কি হবে, শি হ্যাজ বিন লার্নিং, অপশন নাম্বার বি, ঠিক আছে, হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স নাও। নেক্সট আসবো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট মিনস আ পার্সন হু লাভস বুকস, একজন মানুষ যে খুব বই পছন্দ করে, যে সবসময় বায়না করবে আমাকে একটা বই দাও, আমাকে একটা বই দাও, অর্থাৎ বই পছন্দ করে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা কি বলবো? সঠিক উত্তর বিবলিওফিলে আমরা বলতে পারি, যেমন সেলেনোফিলে, ঠিক আছে, এটা ফ্রেঞ্চ একটা টার্ম, এটা বিবলিওফিলে। সো এটা হচ্ছে যে বইকে খুব পছন্দ করে। ফিলান্থ্রপিস্ট মানে কি আমরা জানি যে ম্যান হু ইজ এ লাভার অফ ম্যানকাইন্ড। অপটিমিস্ট আমরা জেনেছি, অপটিমিস্ট মানে হচ্ছে যে সবসময় সদর্থক চিন্তা করবে। এইটা তোমাদেরকে বলতে হবে পলিগ্লট, এইটা তোমাদেরকে বলতে হবে পলিগ্লট মানে কি, নিচে তোমরা জানাবে, ঠিক আছে, নিচে তোমরা জানাবে। Hardly had I reached the station dash the train left. Hardly had I reached the station dash the train left. কি হবে কারেক্ট অ্যান্সার? আমরা এক ধরনের এক্সাম্পল করেছি না এর আগে, যে ঘন্টা বাজতে বাজতেই বাচ্চারা কি করলো, দৌড়ে চলে গেল, তাই তো। ঠিক সেই রকম টাইপেরই এটা, মানে আমি জাস্ট স্টেশনে পৌঁছেছিলাম যখন ট্রেনটা ছেড়ে দিল, তাহলে যখন যেহেতু বলছি তখন সেটা ওয়েন হয়ে যাবে, ঠিক আছে। আর দেন কখন বসে, দেন কখন বসে, যখন হার্ডলিটা আমি এখানে ইউজ করব না, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ আমি ইউজ করব, বা নো সুনার আমি ইউজ করব, বা এরকম করতে পারি অ্যাজ সুন অ্যাজ, বা নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, যদি হার্ডলি জায়গায় এরকম করে করতাম, নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, ঠিক আছে, তারপরে দেন করব, দেন দ্য ট্রেন লেফট, এই দুটোই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নো সুনার থাকলে এখানে দেন হবে, আর যেহেতু হার্ডলি আছে তাহলে এখানে হোয়েন হবে। Which part of speech is the underlined word? The first runner on the race. The first runner on the race. দেখো এই যে আন্ডারলাইন মানে এখানে ইটালিক করা রয়েছে, আমি আন্ডারলাইন করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দ্য ফার্স্ট রানার অন দ্য রেস, তার মানে কি আমি ফার্স্টটাকে বাদ দিয়ে দিলাম, আমি শুধু বললাম দ্য রানার অন দ্য রেস, যে দৌড়বাজ সে রেসটা জিতেছে। কেমন দৌড়বাজ? দ্রুত গতিমান, তাই না, দ্রুত গতিমান। কি তার মানে এটা কি বোঝাচ্ছে, ওর একটা বৈশিষ্ট্য না, ওর একটা বৈশিষ্ট্য মানে একটা গুণ বোঝাচ্ছে না। তাহলে গুণ যখন বোঝাবে তখন আমরা কি লিখবো, এটা আনডাউটেডলি ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। নাম্বার 24, সিলেক্ট দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ ক্রাইটেরিয়ন। ক্রাইটেরিয়নের প্লুরাল ফর্ম কি? দেখো এখানে এই কোশ্চেনটা তোমাদেরকে দিয়েছি একটা বিষয় বোঝানোর জন্য, এই কোশ্চেনটা আসে পরীক্ষাতে, আমি এমটিএস এর এক্সামেও দেখেছি এই ধরনের প্রশ্নগুলো আসতে। আমরা সবসময় বলি ক্রাইটেরিয়া কি আছে, ক্রাইটেরিয়া কি আছে, ক্রাইটেরিয়া হচ্ছে সবসময় প্লুরাল, আর ক্রাইটেরিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ান। মনে রাখবে, পরীক্ষাতে বাই চান্স চলেও আসতে পারে, মানে আসবেই বলছি না, চলেও আসতে পারে।
এরপর কোয়েশ্চেন নাম্বার 25, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য এসে अगेन। এটা এসে, মেড বলেছে, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম, তাই তো। দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য এসে अगेन, তাহলে এখানে আমার সেকেন্ড ফর্মে বসার কথা, রোড বসার কথা, তাই তো। কিন্তু না, টিচার আমি অলরেডি বাক্যটাকে একটা পাস্ট টেন্স দিয়ে দিলাম, তো সিম্পল পাস্ট করে দিলাম বাক্যটাকে, তাহলে দ্য স্টুডেন্টস কি হবে এখানে, রাইট। বাচ্চাদেরকে স্যার লিখতে দিয়েছিল, ঠিক আছে, তো সেই কারণে এখানে কিন্তু রাইট হলো। এখানে একটা কথা বলে রাখি তোমাদের, আজকে আমাদের সেটে 25টা কোশ্চেনে কিন্তু রেখেছি, মাত্র 19 দিন সময় রয়েছে, তোমরা ভালো করে প্রস্তুতি চালাও। ইংলিশের ক্লাসগুলো রেগুলারই তোমরা পাবে এখানে, এবং যারা যারা এখনো পর্যন্ত এই পিডিএফটা সংগ্রহ করেনি অবশ্যই করতে পারো। লাস্ট মিনিটের সাজেশন হিসেবে তোমাদের জন্য খুবই উপকারী হতে চলেছে পিডিএফটা। অনেকেই নিয়েছে, অনেকেই পড়ছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।